যেখানে তাফসির কি ওটা তাফসির নয়, এটা যিনি করছেন তিনি নিজেই জানেন না। এই কারণে আমি সেটা কোনোদিন গ্রহণ করতে পারিনি। বিষয় ভিত্তিক মানুষ বক্তব্য দিবেন, কেউ এসে সভাতে আলোচনা করবেন। আমরা সাধারণ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানার মানুষ, নামাজ সম্পর্কে কিছু বুঝব। কেউ এসে রোজা সিয়াম সম্পর্কে বলবে, আমরা সিয়াম সম্পর্কে বুঝব। কেউ এসে হজ সম্পর্কে বলবেন, আমরা হজ সম্পর্কে বুঝব। কেউ এসে আমাদেরকে রাতে তাহাজ্জুদ পড়া সম্পর্কে বলবেন, সেটা আমরা বুঝব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে আজ অবধি 32 বছর যাবৎ এইভাবেই মানুষের কাছে দাওয়াত দিয়ে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার প্রারম্ভের আলোচনায় চলমান ইবাদত শাবান মাস, এই নিয়ে দু একটি কথা। আমি জানি না সিয়াম আজকে ছিলেন কি না, তবে থাকা ভালো ছিল। এখানে অতীব অল্প দু একটি কথা। তা হচ্ছে, আরাফার একদিন সিয়াম পালন করলে বিগত 2 বছরের পাপ ক্ষমা হয়। আরাফার দিন একদিন। আর মুহররমের 2 দিন সিয়াম পালন করলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। এক, রমজানের পরের মাসে শাওয়াল মাসে যদি 6 দিন সিয়াম পালন করেন, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রমজানে ঋতুর হাইজের কারণে মহিলার 4-5টা ছুটে গেছে, ওটা আগে করতে হবে, তারপরে নফল, এগুলো অহেতুক কথা। হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আর শাওয়াল মাসেই এই 6টা করতে হবে। ধারাবাহিক করাই উত্তম। মহিলা বৈঠকে বলেছে, বুবু শাওয়াল মাসের রোজা বুবু ছাড়া ছাড়া করিও। বুবুর কথা ঠিক হয়নি। তো ধারাবাহিক করতে পারলে ভালো হবে। ধারাবাহিক করাই সুন্দর। মোতাতাবে আইনে 6টা সিয়াম ধারাবাহিকভাবে। সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে 3 দিন, 13, 14, 15। এই ছেলে, কোনো ছেলে বা কোনো মানুষ আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না। যিনি দাওয়াত দিচ্ছেন 4 বছর থেকে, ওনার মনে হয় চেষ্টা প্রচেষ্টাটা আল্লাহ কবুল করেছেন। আজকেও 1টার সময় মনে হচ্ছিল, 12:30টার সময়, যে সিদ্ধান্ত বাতিল। মানে ব্যস্ততার ঝামেলা, এত উলট পালট যে হিসাবই করতে পারি না। তারপরেও ওনার চেহারাটা আমার খুব বারবার আঘাত করে আমাকে, এবং তার বারবার যোগাযোগ রাখাটা আমাকে আঘাত করে। সব কিছু উপেক্ষা করে ঢাকা থেকে এভাবে আসছি। আবার যাব ইনশাল্লাহ, সকালে ক্লাস করব ইনশাল্লাহ। তো দয়া করে আপনারা আমাকে কোনো কাজ দেখাবেন না। এটা তাফসির মাহফিল, অন্তত আমি যতক্ষণ আছি ততক্ষণ নয়। কেউ বাদাম খাবেন না, গল্প করবেন না, কোনো নোংরা আচরণ দেখাবেন না, যেটা আমি ঘৃণা করি। আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার ভালোবাসায় এসেছেন, আমি আপনার জন্য দোয়া করি। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। অল্প সময়ের মধ্যে আমাকে কোনো কাজ দেখাবেন না। চা খেতে যাবেন না, গল্প করতে যাবেন না, বাদাম খাবেন না, দাঁড়িয়ে থাকবেন না, এগুলো কিছু আমাকে দেখাবেন না। আমি নির্বাচনে আসিনি। যারা দিনী বোন আছেন, কেউ আপোষে কথা বলবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এই মহিলা, এই মেয়ে, তুমি কথা বলছো কেন? শরম করো না? তোমাকে তো বলছি, যতক্ষণ পর্যন্ত আছে উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেল, মুখ খুলবেন না। একবারে মুখ টোটালি বন্ধ। যা হচ্ছে হোক, অন্যত আপনি মুখ খুলবেন না। আপনাকে আমি অতীব সতর্কতার সাথে সাবধান করছি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে 3টে।
13, 14, 15। মহিলাদের হাইজের কারণে ওই মাসে যদি আগে পিছিয়ে হয়ে যায়, 15, 16, 17, 18, 19 হয়ে যায়, কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসে 3টা হলেই হলো। যদিও একাধিক সহিহ হাদিস 13, 14, 15 চন্দ্রময় রাতগুলি। তাহলে পুরো বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি বলেন তো। এক, শাওয়াল মাসের 6টা। যে ব্যক্তি শাওয়ালের 6টা সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করে যা নেকি পায় সেটাই পেয়ে গেল। আর আরেকটা সারা বছর সিয়াম পালনের পদ্ধতি হলো প্রতি মাসে 13, 14, 15, প্রতি মাসে 13, 14, 15। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা সালাসাতাইন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রতি মাসে 3টা সিয়াম পালন করে, তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করলো। তাহলে আপনাদের কাছে সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি থাকলো। আরো 2টা কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি উঠান। এই ছেলে, যারা তোমরা দায়িত্ব পালন করছো, মুখে কথা বলছো কেন? কি ভাইজান, ওই মুরব্বি আপনার লোক পরিবর্তন করেন, নাহলে এদেরকে সতর্ক করেন। মুখে কথা বলে আপনি সহযোগিতা করতে পাবেন না। যারা দাঁড়িয়ে আছে আপনি তাদের পাশে যান, হাতের ইশারা করে আপনি তাদেরকে বসতে অনুরোধ করেন। কেউ কোথাও 2 জন দাঁড়িয়ে কথা বলতে পাবে না, জরুরি ঘোষণা। এই ছেলেরা, তোমরা এই গ্রামের ছেলেরা সোচ্চার হও, আজকে তোমাদের বক্তব্য শুনতে হবে না, আজকে তোমরা আমাদের সহযোগিতা করো। অন্য এলাকায় যখন আসবো তখন তোমরা যাবা, তোমাদের গ্রামের প্রোগ্রাম তোমরা কন্ট্রোল করবা। 19-20 বুঝতে পারলে তোমাদের বিষয়টি আমার কাছে স্মরণ থেকে যাবে। অতএব তোমরা এই জিম্মেদারি পালন করো। কোনো জায়গাতে কেউ যেন চা না খায়, কেউ যেন বাদাম না খায়, কেউ যেন গল্প না করে, এর জন্য তোমরা দায়ী। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। তিনি বলছেন, আমি ভালোবাসি আমার যখন পাপ নেকি রিপোর্ট পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তুমি দেখো আমার রিপোর্টের সময়, দেখো আমি সিয়াম আছি। এই জন্য তিনি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। ওসাব ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী লামারা কাতাসুমুম ফি শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। আচ্ছা আল্লাহর নবী, শাবান মাসে আপনি যত সিয়াম থাকেন, অন্য মাসে তো তত থাকেন না। আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। আপনি শাবান মাসে এত রোজা থাকেন কেন? ও, আমরা কিন্তু সিয়াম বলবো, রোজা নয়। 2টাই আবার এক নয়। রোজা মানে উপবাস থাকা, হিন্দুরাও থাকে। আর সিয়াম মানে বিরত থাকা, বিরত। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। এটা এক জিনিস, ওটা এক জিনিস। রোজা বলছি যে আমরা জন্মসূত্রে পেয়েছি, এই জন্য বলছি, কি করব এখন, জোর করে চলছে। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনে নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটা কোরআনে নেই, হাদিসও নেই। সালাত শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটা কোরআনে নেই, হাদিসও নেই। কিভাবে চলছে? গায়ের জোরে চলছে। যার কারণে আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা বলা। তো আমরা এই যে বলছি, এটা কি শব্দ বলছি? সিয়াম। তো আমরা কি বুঝবো? সিয়াম বলতে রোজা, আমরা যেটা বুঝি। তো আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করা ভালোবাসতেন। বলেন তো কি বুঝলাম, কি করা ভালোবাসতেন? সিয়াম পালন করা ভালোবাসতেন। কেন? রিপোর্ট পেশ করা হয়। তো ওসামা ইবনে যায়েদ বলছেন যে আপনি শাবান মাসে বেশি বেশি পালন করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, দেখা শাহরুন বাইনা রজব ও রমজান,
এই শাবান হচ্ছে রজব ও রমজানের মাসের মধ্যে এমন একটি মাস, এক ধুলো নাসানো মানুষ এতে গাফেল থাকে, খেয়াল করে না। রজব ও রমজানের মাঝে এমন একটা মাস, এটা মানুষ গাফেল থাকে। তুরফাউ আমলুন নাস ইলা রাব্বিল আলামিন। এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। অনবহুবায়ুর আমালি, আমি ভালোবাসি, আমার যখন বাৎসরিক রিপোর্টটা পেশ করা হবে, আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। কিন্তু তার জানা ছিল না সেটা 15 শাবান। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিয়েছেন সেটা 15 শাবান। যার কারণে তারা একেবারে কল কারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মাইক দিয়ে গায়ে দিনে রোজা থাকে। একেবারে নগদ মিথ্যে, একেবারে ডাহা মিথ্যে। শাবান মাসে কেউ 2টা রোজা থাকতে পাবে না। হ্যাঁ, 3টা থাকবে। কে? অন্য মাসে যে থাকে সে। কথা কি বোঝা যায় না? আমি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি তো আশা করছি অস্পষ্টতার কিছু নেই। প্রতি মাসে 3 দিন থাকবে সেই যে, শাবান মাসে 3 দিন থাকবে সেই যে প্রতি মাসে 3 দিন থাকে। আর শাবান মাসে বেশি বেশি থাকবে। কত থাকবে? আল্লাহ নবী বলছেন 1 থেকে 15 দিন পর্যন্ত থাকো। তবে তিনি নিজে 1 থেকে 20, 25, 26, 27 পর্যন্ত থাকতেন। বুখারী মুসলিম, সব বুখারী মুসলিম হাদিস। কেন? ওনার ইচ্ছা যে আমি রিপোর্ট ধরাই লাগবে, আমাকে রিপোর্ট ধরাই লাগবে। উনি জীবন বাজি রেখে সিয়াম থাকছেন যে আমার রিপোর্ট আমি সিয়াম অবস্থাতেই পেশ করব। বাৎসরিক রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্টও সিয়াম অবস্থায় পেশ করি, বাৎসরিক রিপোর্টও সিয়াম অবস্থায় পেশ করবই যে কোনো মূল্যে। তাই তো উম্মে সালমা বলছেন, লা ইয়াসুমুশ শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। তবে এটা চাঁপাইনবাবগঞ্জ জেলা, তো বুবুর বৈঠক আবার হয়েছে, বুবু 27 রজবে রোজা থাকো, বুবু জান্নাত হয়ে যাবে। একবারে রোজা 27 রজব থাকলে নগদ জাহান্নাম হয়ে যাবে। কেন? এটা বিধাত। রজব মাসে সিয়ামের কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন যারা বসে আছেন, দাওয়াত দিয়ে বেড়ান গ্রামে গ্রামে, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আমি আপনার বাড়ির মানুষ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। ধর্মের ব্যাপারে আপনি আমার সাথে পরামর্শ নিয়ে চললে ভালো হবে, এ কথাই চূড়ান্ত ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। অতএব আপনি আস্থা ভাজন হন, আস্থা রাখেন, এখানেই পরামর্শ করেন। এই জেলা ওই জেলা, এ থানা ওই থানা দাওয়াত বন্ধ করেন, নিজের বাড়ি থেকে গ্রামের মহিলাকে দাওয়াত দেন, আর সঠিকটা বলার চেষ্টা করেন। সাবধান, মুখে যেটা বলেছেন সেটা যদি নবীর না হয় তাহলে জাহান্নাম হবেই। তাহাজ্জুদ পড়ে আপনি নিজেকে ঠেকাতে পারবেন না, হজ করে আপনি ঠেকাতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়াহাদ্দিসুন বানি ইসরাঈল আল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক না কেন, রক্ষা হবে না। পাগড়ি যত বড়ই হোক রক্ষা হবে না। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম। এই দেখেন না কত বড় অন্যায়।
এই দেখেন, এক পৃষ্ঠা সাদাকাল্লাহ আজিম বলে, এই যে এক পৃষ্ঠা কোরআন খতমের দোয়া দিয়েছে। আমি 32 বছর থেকে বলছি, এর কোনো প্রমাণ নেই, কেউ বলে না যে আছে। মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের শেষে লেখা আছে, চলছে এভাবে। আমরাও বলছি, জনগণও শুনছে। ভাবখান মনে হচ্ছে আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। আমাকে বলছে আমার চাচাতো ভাই, যে মহারাজ সে তাফসির করে গেল না, এই তাফসির তোরা জানিস না। ও আমার বড়, সে না কি বলেন, বলেন কি সেটা? আরে না, ওরা তারা তাফসির জানিস না। আচ্ছা বলবেন না সেটা কি, একটু বলেন তাফসিরটা কি? না না, তোরা জানিস না ওই তাফসির। আচ্ছা ঠিক আছে, জানলাম না, কিন্তু বলবেন তো। তখন বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে সুন্দরী নারী, দেখে হাত বাড়াচ্ছেন, গায়ে হাত দিবেন। ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে, মোহর। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, 1000 বার, তাহলে বউ হালাল হয়ে যাবে। তখন আমি বললাম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনার মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। সাধারণ মানুষের গায়ে অপবাদ লাগালে 80 লাঠি, আর নবীর গায়ে অপবাদ লাগালে ডবল 80 160 লাঠি পিটাতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিলাম, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বয়স পর্যন্ত সময় থাকলো। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায়, পাল্টা আমি গ্রহণ করব। ভুল হিসাব। আল্লাহ বলছেন যে আমি আদম আলাইহিস সালামকে সব শিখিয়ে দিয়েছি। এটা কি? এটা দেখলে তিনি বলতে পারতেন এটা কি। তার কাছে এত বিদ্যে ছিল। আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, কোনো কিছু বাকি নেই। একটা গাছ দেখলে তিনি বলতে পারতেন যে এই গাছটা কি কাজে লাগবে, গাছের নামও বলতেন এবং কাজও বলতেন। যার কাছে এত বিদ্যা আছে, যাকে আল্লাহ নিজে সব শিখিয়ে দিয়েছেন, তিনি বউ খান কিভাবে হালাল হবে সেটাই জানতেন না। কিন্তু অবাক কথা, আল্লাহর নবী নাকি গায়েব জানেন। তো গ্রামের লোক সবে বলছে ছি 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 ছি, আয়েশা কত খারাপ মহিলা, আয়েশা জেনা করেছে, ছি 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 ছি, আয়েশা কত খারাপ মহিলা, আয়েশা জেনা করেছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর যাচ্ছেন, আসছেন আর যাচ্ছেন, আসছেন আর যাচ্ছেন। এরপর যে বলছেন, দেখো আয়েশা, তুমি যদি অন্যায় করেই থাকো তাহলে বলো করেছি, আর যদি অন্যায় না করে থাকো তাহলে বলো করিনি, করে থাকলে ক্ষমা চাও। তখন আয়েশা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি আজকে হ্যাঁ, তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না, জনগণ বলবে কইরা বলছে না। সাবরি কা সাবরে আবে ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো। ইউসুফের বাপের ছেলে হারিয়ে গেছিল, 25 বছর পরে ফেরত পেয়েছিলেন। ইউসুফের বাপের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে দিয়ে কতদিন পরে ফেরত পেয়েছেন? 25 বছর পরে। 25-30 বছর যেটাই হোক, তো উনি যদি ধৈর্য ধারণ করে ফেরত পান, আমি আয়েশা ধৈর্য ধারণ করতে পারি না। আমি আপনার কথায় সাড়া দিলাম না, দেখে ওপর থেকে কি হয়। 29 দিন পরে আল্লাহ বলছেন আয়েশা জেনা করেননি। তো যেই নবী নিজের ঘরের বইয়ের খবর জানেন না, সেই নবী আবার গায়েব জানেন। আপনার হুজুর এই তাফসীর মাহফিলে হুজুর বলছেন যে হুজুর গায়েব জানেন। হুজুর কি বলছেন যে হুজুর আমাদের নবী কি জানতেন? গায়েব জানতেন, হাজের নাজের সবকিছু বলতে পারেন। অবাক, নিজের স্ত্রীর খবর যিনি বলতে পারেন না। 1 দিন 2 দিন নয়, 29 দিন যাবত। একদিন সকালে মুখটা ভারী করে বসে আছেন, খুব চিন্তিত। উম্মু সালমা বলছেন আপনি চিন্তা করছেন কেন? আরে শোনো উম্মু সালমা, রাতে জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন যে রাতে তিনি আসবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। কেন যে আসলেন না, সেই যে আমি চিন্তা করছি কোথাও ভুল হলো নাকি, কেন তিনি আসলেন না। এভাবে চিন্তা করে উঠলেন। উঠে কেন জানি চৌকির নিচটা দেখলেন যে একটা কুকুরের বাচ্চা।
আরে কুকুরের বাচ্চা, তিনি নিজে কুকুরের বাচ্চাটাকে বাহির করে ফেলে দিলেন, নিজে ও জায়গাতে একটু পানি ছিটিয়ে দিলেন, পানি ছিটে দিলেন আর ছিটে দিয়ে জিবরাইল চলে এসেছেন। বা হাদিস বুখারী মুসলিম। তা আমাদের নবী বলছেন, আপনি যে রাতে আসার ওয়াদা করেছিলেন আসেননি কেন? এটাই প্রথম কথা। তখন জিবরাইল বলছেন, এসেছিলাম তো, ঘুরে গেছি, আপনার চোখের নিচে কুকুর ছিল সেজন্য ঢুকিনি। আমরা যে ঘরে কুকুর থাকে আর ছবি মূর্তি থাকে সে ঘরে ঢুকি না। তোমার ঘরে কিন্তু তোমার নেতা বা তোমার মায়ের ছবি আছে। আজ বাড়িতে গিয়ে যত ছবি মূর্তি আছে সব ভেঙে চুরে ছিঁড়ে ছুটে ফেলে দিও। তোমার মায়েরটা আগে একবার তোমার দাদা মারা গেছে, দাদি ধরে একবারে পাসপোর্ট সাইজ টিকটা টুকরা করে ফেলে দিবে। দিয়ে সন্ধ্যার সময় সকালে গিয়ে কবর পাশে হাত তুলে দোয়া করবা, আল্লাহ আমার দাদিকে ক্ষমা করো। আর যদি তুমি এটা না করো তুমি মুনাফিক, আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছো। তুমি আসলে ভালোবাসা দেখাতে এসেছো, মানতে আসনি। জরুরি বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যেটা বলছি সেটাই চূড়ান্তভাবে মানুষ। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত শরীর চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত সিয়ামের কথা শেষ করলাম। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আর আগামীকাল থেকে এই শ্রাবণ মাসের যতটুকু পারা যায়, 10টা 15টা 20টা যা পারা যায় সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে জোরালো অনুরোধ রইল। পরের বাক্যটি কয়েকটি কথা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? তোমাকে একবার নিষেধ করলাম না? মুখ খুলবা না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে আমি আবারও অনুরোধ করছি, মুখ খুলবেন না। আর আপনারা যে কেমন মানুষ আমি বুঝতে পারি না। এসেছেন তখন একটু সতর্ক করে আসেননি। আমাকে এখন না বাস্তব দেখছেন, কিন্তু মোবাইলে তো আমাকে জানেন। আপনার স্ত্রী এসে কেন কথা বলবে? বলবে কেন? ও কি হিন্দুর মেয়ে? বলবে কেন? বলে ঠিক করে নিয়ে আসেননি? ও কি ইহুদির মেয়ে? কেন কথা বলবে? ও কি খ্রিস্টানের মেয়ে? কেন কথা বলবে? বলবে কেন? সংশোধন করে নিয়ে আসবেন। গ্রামের মেয়ে হলে কি হবে? গ্রামের মেয়ে হলেই ওইটা খালার বাড়ি, ওইটা ফুফুর বাড়ি, ওইটা চাচার বাড়ি, সবাই তো আত্মীয়, তো পর্দা করবো কার সাথে? সবাই তো চাচা, সবাই তো ভাই। এটা খালাতো ভাই, ওটা ফুফাতো ভাই, ওটা গ্রাম্য ভাই, তো পর্দা করবো কাকে? তো পর্দা করে না। তো এটা কি ধর্ম? তো এইভাবে চললে ছাড় হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন, আমার নিজের কথা নয়। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যা, হজ করলেও তাই। 1, মধুমেহুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। এটা হারাম খাদ্য, কোনো আপোষ নাই। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এসব মহিলারা জাহান্নামে যাবে। 3, আপনি। আব্দুর রাজ্জাক সাহেব, আমি মানে? হ্যাঁ আপনি। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী কিররু ফি হালিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। আচ্ছা, আপনার স্ত্রীর ছোট ব্লাউজ আছে এই পর্যন্ত, তো এই হাতের বাহু থেকে নিয়ে এই যে কবজি পর্যন্ত এইটুকু সবই ফাঁকা। ওর দেবর দেখে, ভাসুর দেখে, গ্রাম্য দেবর দেখে, সবাই দেখে। ছোট ব্লাউজ পরে আছে, প্যাট এদিকে বের হয়ে আছে, ওদিকে বের হয়ে আছে, সবাই দেখে। তো এটা কি দায়ুস হলো না? এটা কি পর্দার ভিতরে না বেপর্দা হলো? এটা বেপর্দা হলো না? ওর নাকি সবাই বাপ, সেজন্য ঢাকা লাগবে না। ওর নাকি সবাই চাচা, সেজন্য ঢাকা লাগবে না। ভালো হিসাবে আপনাকে বলছি, কাপুরুষের পরিচয় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাইবেন না। বাড়িতে কারফিউ জারি থাকবে, মাসতালা জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের 44 ধারা জারি। পানি আনবেন আপনি বাহির থেকে, খড়ি এনে দেবেন আপনি বাহির থেকে, পানির ব্যবস্থা করে দেবেন আপনি বাহির থেকে। টাকা থাকলে পাকা টয়লেট করবেন, না থাকলে বাড়ির পিছন দিকে একটা গর্ত করে বাঁশ উপরে 2 ঘন্টা চাপিয়ে দিয়ে চট দিয়ে ঘেরে দিবেন, তার নাম পায়খানা। আপনার স্ত্রী আপনার কথা মতো চলবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা।
চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মানিস্তাতা মিনকুম বাগ ফালিয়াতাজাওয়াজ। যুবক দল শোনো, তোমরা যদি বউ কন্ট্রোল করতে পারো তাহলে বিবাহ করো। বউ কন্ট্রোল যদি করতে পারো, স্ত্রীকে কন্ট্রোল করতে পারো, তাহলে বিবাহ করো। যদি কন্ট্রোল করতে না পারো, ক্ষমতা থাকে না থাকে, তাহলে রোজা থাকো। সেম থেকে 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 রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও, বিবাহ করিও না। তুমি তো কা পুরুষ, তুমি তো ঘৃণিত পুরুষ। তুমি তো বিবাহ করলে তোমার বউ এই বাড়ি যাবে, ওই বাড়ি যাবে, ওটা নাকি চাচির বাড়ি, ওটা নাকি খালার বাড়ি, ওটা নাকি ফুপুর বাড়ি, ওটা নাকি বিবাহের বাড়ি, ওটা নাকি ডুলি বিবি শব্দ বুঝেন তো? তো জি মরা বাড়ি, জি হ্যাঁ, মরা বাড়ি। মানুষ মরেছে, সারা সারা গ্রামের মহিলা ওই বাড়িতে যাচ্ছে। অবাক কীর্তি, আপনি কাপুরুষ সেই জন্য যাচ্ছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি বলছি, আমার বউ যদি এই কারণে একটা হিসাব করে, তাহলে অনেক কিছু ঘটবে বাড়িতে। ওটা ধারণাই করি না আমরা। বাড়িতে, ওই বাড়িতে মানুষ মরেছে, সারা গ্রামের মহিলা যাবে কেন? যাবে কেন? ওর বাপ মরেছে, যাবে কেন? কোন শরমে যাবে? কোন লজ্জায় যাবে? কোন হায়ায় যাবে? যাবে কেন? ওর শরম নাই, ওর লজ্জা নাই, ওর হায়া নাই, ওর ইতস্তবোধ নাই। তোমার লজ্জা নাই, তোমার ইতস্তবোধ নাই, তুমি পুরুষ নও, কা পুরুষকে থাকার বিবাহ করেছো কেন? জাতিকে ধ্বংস করার জন্য? জাতিকে ধ্বংস করার জন্য? বউ জাতিকে দেখার জন্য? বউ আস্কারা মাস্কারা মুখে পাউডার লাগিয়ে থাকবে, সব পতিতালয়ের মতো হয়ে, আর সাজগোজ করে সারাদিন মানুষের, মরা মানুষের বাড়িতে যাবে? যাবে কেন? স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছো বউকে সে মানের পড়াবা। 3, বউকে কটু কথা বলো না। বউকে ঠোঁট কালো বলে, ঠোঁট মোটা বলে, রং কালো বলে নিন্দা করা নিষেধ, একবারে কঠিনভাবে নিষেধ। 4, যেই মুখে আল্লাহ রসুল বললেন কটু কথা বলো না, সেই মুখেই বলছেন মারলে মুখের উপরে মারো না। তার মানে প্রয়োজনে মারতে হবে, কিন্তু মুখের উপরে নয়। 5, তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রী কোথাও যেতে পারে না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। কা পুরুষের বাড়ি স্বামী, কা পুরুষ স্বামীর স্ত্রী পারে? যেতেই পারে না জরুরি কারণ ছাড়া। দুর্ঘটনা ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। যাবে কেন? কেমন পুরুষ আপনি? এই গ্রামে বসবাস করি, সেই জন্য সারা গ্রাম একই রকম বসবাস করতে হবে? জি না, আপনি দায়ুস, আপনি দায়ুস। ফলাফল উল্টে গেছে। তাহাজ্জুদ পড়ে হবে না, জাতির ক্ষতি করে লাভ করা যাবে না। আপনার স্ত্রীর পেট পিট জনগণ দেখবে, আর আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবেন, এই হিসাব বাতিল। এটা একটা ধর্ম, এ ধর্মের নাম ইসলাম। এ ধর্মের নাম ইসলাম। যারা হিন্দু তারা জান্নাতে যাবে না, যারা ইহুদি তারা জান্নাতে যাবে না, যারা খ্রিস্টান তারা জান্নাতে যাবে না, যারা হককে মানে না তারা জান্নাতে যাবে না। দাড়ি পাল্লা পাপ নেকির হবে যাদের পাপ নেকি আছে তাদের। হিন্দুর পাপ নেকি নাই, ইহুদিদের নেকি নেই, খ্রিস্টানদের নেকি নেই। যারা ধর্মকে উপেক্ষা করে চলে, কাদিয়ানি, শিয়া, এদের নেকি নেই। যারা এরকম বাতিল আকীদায় চলে, তাহাজ্জুদ পড়ে, তাদেরও নেকি নেই। তাদের নেকি পাল্লাতেই উঠবে না। আল্লাহ বলছেন ফালা নকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওদের আমি দাঁড়ি পাল্লাই করব না, ওরা এমনি জাহান্নামে যাবে। মাথা আর পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করেছে। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, শার্ট প্যান্ট পরে, তারা জান্নাতে যাবে না। 3, আপনি দায়ুস, যার স্ত্রী ছোটবেলায় পরে এই বাড়ি যায়, ওই বাড়ি যায়, পেট পিট দেখিয়ে, যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, এখানে সেখানে যাই, ও নাকি চাচা, ও নাকি চাচাতো ভাই। জি না, নিজ চাচা ছাড়া যারা চাচা তো চাচা, নিজ দাদার ছেলে যারা, তারা নিজ চাচা। আর নিজ দাদার নিজ ভাই, ওটা হলো চাচা তো চাচা। কথা বুঝতে পারেননি? ওর সাথে বিবাহ জায়েজ, যার কারণে ওর পর্দা করতে হবে। ওটা হলো নিজ দাদার নিজ ভাই। কথা বোঝা যায়নি?
ও হলো চাচা তো চাচা। আর ওর নিজ দাদার দুইটা ছেলে, আর একটা বাপ আর একটা চাচা, এর সামনে শুধু পর্দা নাই। কথা বোঝা যায় না মনে হয়? এটাই আগামীকাল থেকে এই মাপই আপনি গড়ে উঠবেন। আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নাই। সারা দুনিয়া জাহান্নামে যাজ্ঞা, তাতে আপনার কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সারা এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমানই নেই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় মানুষ এই কথা বলেন। এই হিসেবে তো আমরা দুইজন ভাই বোনও, সারা আমরা তো ভাই বোনও বটে। দেখো এই মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন মাত্র চলে, আপনার চলে না। গোটা দুনিয়াকে করতে হবে। আপনি নিজে বাঁচেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, বাস। অন্যকে দেখতে হবে না আপনাকে। হুজুর দেখুক যিনি মিথ্যা কাহিনী বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, পুরুষ হিসেবে 5টা জিনিস জরুরি জিম্মেদারি পালন করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার জন্য 2-3টা কথা বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। 1, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিদতু আন নার। ও মহিলাদের দল জামাত, শোনো, তোমরা দান করো। তোমাদের অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। এ পর্যন্ত বলতেই মদিনার মহিলারা বলে বসলেন, কেন কেন হবে? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। এটা মনে রাখতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আবার কথা বলছেন নাকি? তোমাকে তো আমি চুপ থাকতে বলছি, শতবার বলছি, তোমার হুঁশ হয় না? মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আল্লাহর নবী মহিলাদের জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বললেন? 3টে। 1, তুকফিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, মানে বদনাম করো, মানে গীবাত করো, খালি মানুষের কথাতে জড়িয়ে পড়ো। বুবু বুবু বলে সারাদিন যে কি বলছে, আর শুনেছো বুবু ওই নাকি এই করেছে। আর আপনাকে বলে দিয়েছে, আজকে আপনার স্ত্রীকে বলে দিবেন, এই শোনো, যে চাউল ধার করতে এসছে, 1 গ্লাস চাউল নিতে এসেছে, বুবু আমি 1 গ্লাস চাউল নিতে এসেছি। ঠিক আছে, তুমি 1 গ্লাস চাউল নিয়ে যাও। বুবু শুনেছ কি? মুখ বন্ধ করো। ও কিন্তু আপনার শত্রুর বদনাম করছে, যেটা আপনাকে শুনতে ভালো লাগবে। শুনেছ বুবু, তোমার কথা ওই খুবই খারাপ বলে, তুমি নাকি খুবই খারাপ বলে, আমি জাহান্নামে চলে যাই, তুমি মুখ খুলবে না ওর নামে। ওর কথা কিন্তু আপনাকে শুনতে খুব স্বাদ লাগবে। আর আপনাদের তো দল করে অভ্যাস, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তো বিরোধী যারা, তাদের বদনাম শুনতে খারাপ ভালো লাগে না, খুব স্বাদ লাগে। ওই মহিলাটা এটা বলছে। তখন আপনার স্ত্রীকে কি বলতে হবে? মুখ বন্ধ করেন, মুখ খুলবেন না। ও আমার যাই বলুক, ও আমার যত বড়ই শত্রু হোক, আপনি তার ব্যাপারে কথা বলবেন না। তার নাম ঈমান। জোর করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিনি, ঈমানই নাই। মাওলানা রেজাউল্লাহ সুলতানগঞ্জ গোদাগাড়ি বলছে, আব্দুর রাজ্জাক, তুমি যে আজকে বললে যে ছিঁড়ে টাকা আর ভালো টাকা, 2টা টাকা আছে একসাথে, তো আগে ভালোটা দিতে হবে, তারপরে ছিঁড়ে দিতে হবে। ছিঁড়েটা যে আগে দেয় তার ঈমান নেই। তা আমার যে বহুদিন এরকম হয়েছে, তাই আমি যে হাদিস বুঝতে পারিনি আব্দুর রাজ্জাক। তো তুমি যেটা বলেছো সেটাই যে ঠিক। একটু পরে ভালো টাকা দিতে হবে না? দিতে তো হবেই, এবং তার দাম বেশি পাওয়া যাবে না। ওই ঘুরে 1 টাকার দাম 1 টাকাই থাকবে, কিন্তু আমার মনটা তাকে আগে দিল না। তার মানে আমার ঈমান দুর্বল। আবার অনেক সময় যে 5-7টা টাকা তার একটু ছিঁড়ে, ওটা একটু তার ভেতরে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আপনাকে বুঝতে হবে, এখন আমি ঈমানদার হইনি। যেটা টাকা নষ্ট, সেটা আপনার কাছে বাতিল হোক, যা ক্ষতি হবে হোক, কোনোদিন এটা মাথায় নিয়ে আসবেন না যে ছিঁড়াটা পার করে দিচ্ছে। ওকে বলে দিবেন, দেখেন এটা ছিঁড়া আছে, চলবে কি, আপনি চালাতে পারবেন কিনা দেখ।
ফাঁকি দিয়ে একটা কাজ করিয়েন না, সামান্য কারণে জাহান্নাম হবে, সামান্য কারণে। মনে নেই আপনার? আপনাকে আমি দেখাচ্ছিলাম বড় জালেম আর ছোট জালেম। বড় জালেমকে যে জমি দখল করে নিয়েছে দলীয় দাপটে, এলো বড় জালেম। ছোট জালেমকে বাজারে গেছে, বাজারে গিয়ে বলছে 100 মরিচ দেন তো, আপনার মরিচগুলো কেমন, ভালো? একটা মরিচ দেখছে না হাতে করে, দাড়ি পাল্লা হয়ে গেছে। তার হাতের মরিচটা কোথায় রাখবেন? হাতের মরিচটা যদি আপনার ব্যাগে রাখেন, আপনি জালেম, বিচারের মাঠে আপনি ঠেকা খেয়ে যাবেন। বিচারের মাঠ বড় কঠিন, তখন আপনার বিচার দেরিতে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা 5 থেকে 7 মিনিট, এক ওয়াক্ত সালাত আদায়ের সময় 5 থেকে 7 মিনিট। আর পাপী মানুষের বিচার যদি একটু দেরি হয়, একদিন দেরি হলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর পরে আপনার বিচার হবে। খুব ভয়াবহ। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। দুদিন বাঁচতে এসে আরেকজনের ক্ষতি করতে রাজি নয়। এই যুবকরা শোনো, বিড়ি খেয়ে সিগারেট খেয়ে আর ওর পিছনে পিছনে ঘুরো, বাস 4টা কাজ মনে রেখো: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। আব্দুর রাজ্জাক সাহেব কোরআন মাজিদ পড়তে জানি না, তুমি ছেঁচড়া মেছড়া করে সূরা ইখলাস মুখস্থ করো, কুল হুয়াল্লাহু আহাদ। ওটা দিন 3 বার পড়বে, সকালে 3 বার, বিকেলে 3 বার, তাহলে তুমি কোরআন মাজিদ পড়ো, এটা প্রমাণ হয়ে যাবে। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবা না, নিজের খেয়ে আর একজনের বদনাম করে জাহান্নামে যায়ও না। দোকানে বসাই নিষেধ, দোকানে বসবাই না, আজ থেকে নিয়ে চিরদিনের জন্য দোকানে বসা নিষেধ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি 1976 সালে বাড়ি থেকে বের হয়েছি পড়াশোনা করার জন্য, নাচল মাদ্রাসায় এসেছি। 76 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দোকানে বসিনি, চায়ের স্টলে কোনোদিন বসিনি। নাচল মাদ্রাসার শিক্ষক মাওলানা শীষ মোহাম্মদের ভাত নিয়ে গেছে 8 বছর, একটা না দুপুরে। তো একদিন ওই স্টেশন একটা লোক একটা পান আমাকে দিয়েছে, আমি পান মুখে দিয়ে ঢুকে গেছি প্রতিষ্ঠানে। মানে আমাকে দেখে বলছে, আরে তুই তো পড়ে মানুষ হবে মনে করছিলাম, তুই পান খাচ্ছিস, তো পান খাই বেড়াইস। এটা 78 সালের ঘটনা, আমি এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি। হালাল হারাম পরে ভালো লাগে না, আমি ঘৃণা করি। চায়ের স্টলে বসতে হবে না, 4টা জরুরি কাজ থাকলো। দোকানে গেছেন, ল্যাংটা মেয়ে নাচছে, কিন্তু ওটা দিয়েই সে কিন্তু দোকান চালাচ্ছে, কথা বুঝতে পারেননি? ওইটা দিয়ে কিন্তু বেটি ছেলে দেখে ও কি করছে, ব্যবসা করছে। আর তুমি পাগল, তোমার মোবাইল আর টিভিতে খালি ল্যাংটা বেচি ছেলে দেখে চোখখান ঠান্ডা করছো, কলিজা ঠান্ডা করছো, অন্তরটা ঠান্ডা করছো। এইগুলো বেটি ছেলে দেখে অন্তর ঠান্ডা করে জান্নাত পাবা? জান্নাতের মহিলা ভোগ করা অত সহজ? আল্লাহ বলছেন, লাম ইয়াতমাসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মহিলাদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি। ওরা এত দামি, ওরা এত দামি, ওরা এত দামি, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। একথা আমি বলিনি, কথা আল্লাহ বলছে। আর তুমি রং মাখানো পতিতালয়ের মেয়ে মোবাইল আর টিভিতে দেখে জান্নাত কিনবা? অত সহজ? উলঙ্গ একটা ল্যাংটা মেয়ে চলে আসলো, তুমি দেখে খুশি হয়ে গেলে, তোমার চোখটা ঠান্ডা হয়ে গেল, তোমার কলিজাখান ঠান্ডা হয়ে গেল, তোমার জানটা সহজ হয়ে গেল, তুমি জান্নাত কিনে নিবা? ভুল হিসাব যুবক, তোমাকে বলছি। আরও তোমাকে একটা কথা বলে রাখলাম, এই বিষয়ে আমার আজকে কথা বলার সময় নেই, কথা লম্বা হয়ে যাচ্ছে, যেটা আমি চাইনি। আজ থেকে তোমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার থাকবে না। তুমি মেয়ের নাম্বারটা মিটিয়ে দিয়ে এইভাবে বলবা, আল্লাহ, মারিয়াম যেমন বলেছিল, কুনতু নাসিয়াম মানসিয়া, আমি পৃথিবীর কাছে এমনভাবে হারিয়ে যেতে চাই, কেউ যেন না জানে মারিয়াম কেটা। কেন? আমার যে সন্তান হয়ে গেল, আমার যে স্বামী নেই, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? হায় হায় হায়, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। সবাই বলবে মহিলাটা কত খারাপ, কত খারাপ, মসজিদে থাকে আর জেনা করে। ছি 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 ছি, জেনা করে জারদ সন্তান নিয়ে এসেছে, কত খারাপ। ও মসজিদে থাকে আর জেনা করে মসজিদ ঘরে, ছি ছি। আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? কেউ তো আমার কথা বুঝবে না। কেন? আমার তো স্বামী নেই। আমি সেদিনই বলেছিলাম জিবরাইলকে, আমার সন্তান কিভাবে হবে? লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া,
আমার বিবাহ হয়নি, আমি জেনাকারিনীও নই। আমার বিবাহ হয়নি, আমি জেনাকারিনীও নই, আমি জেনাও করিনি। আমার সন্তান কিভাবে হবে? আজকে সন্তান হয়েই গেল। না সে মানসিয়া, আল্লাহ আমি পৃথিবীর কাছে এমন হয়ে যেতাম কেউ না জানতো মারিয়াম কেটা। মারিয়াম যে কেউ এটা কারো যেন মনে না থাকে, মারিয়াম শব্দটার যেন কারো মনে না থাকে। মারিয়াম যেভাবে বলেছিলেন সেভাবে তোমাকে মেয়ের নাম্বারটা ভুলে যেতে বলছি। ওর নাম্বারটা এভাবে ভুলে যাও। আর এখন বলো আস্তাগফিরুল্লাহ তো বলে হে তোমার নাম্বারটাতে থুথু দিলাম, থু থু থু, তোমার নাম্বারটাতে থুথু দিলাম। আর ডুলি বিবি শব্দটা ভুলে যেতে হবে আজ থেকে। বিবাহের আজকে আলোচনা আমি করতে পারছি না। ডুলি বিবি আর গমস্তাপুর থানায় এতদা অঞ্চল আর কোনোদিন কোনো বিবাহে ডুলি বিবি যাবে না। যদি যাই তুমি কা পুরুষ, তুমি ঘৃণিত পুরুষ, তুমি কা পুরুষ, তুমি ঘৃণিত পুরুষ। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো। তুমি তোমার বাপকে তোমার মাকে বলে দিও আমার ডুলি বিবিতে গেলে শুধু আমার দাদি যাবে, না হলে আর নানি যাবে, কেউ যাবে না। আমার ভাবি বোন চিরদিনের জন্য নিষেধ। ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দাও এখানে দিয়া। 20 বছর পরে এমন ভাবে মানুষ কথা বলবে, কেউ যদি বলে ডুলি বিবি আর 5 জন বলবে ডুলি বিবি কি গো, তাই কি জিনিস, মানে এইভাবে ভুলে যেতে হবে। থোবড়া, থোবড়া শব্দটা ভুলে যেতে হবে। থোবড়া নামে কোনো শব্দ নাই। ধর্ম পাগল হয়নি। তাফসির মাহফিল শেষ করার পরই থোবড়া, তখন ওই মহিলাটা বসে আছে, বেটি ছেলেটা, আর সারা গ্রামের লোক ওর মুখে ক্ষীর তুলে দেয়। আর বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়। দিয়ে আবার কেমন ধর্ম যে গোটা গ্রামের লোক আসবে আর সামনে বসবে আর ওর মুখে ক্ষীর তুলে দিবে? ধর্ম কি এত পাগল হয়ে গেছে? ছি ছি, ধর্ম এত পাগল হয়ে গেছে। 3টে শব্দে থুথু দিয়ে বন্ধ করে দাও। কোনো মেয়ের মোবাইল, কোন নাম্বার থাকবে না তোমার মোবাইলে। এদেশে আর কোনোদিন থোবড়া শব্দ ব্যবহার হবে না। এদেশে আর কোনোদিন ডুলিবিবি শব্দ ব্যবহার হবে না। অনুরোধ রক্ষা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো তাকাব্বাল। আল্লাহ তুমি কবুল করো তাকাব্বাল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো তাকাব্বাল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, তুমি তাকাব্বাল। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি করতে পারো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, 1 তোমরা বদনাম করো। 2 তাকফুরুনা শিরা, স্বামীকে মেনে চলো না, এই জন্য জাহান্নাম। 3 মারাইতু মিন নাকিসা তাকলিন দিনিন আযহারু বিরাজুলিল হাজির মিন ইহদা কন্যা। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে তোমাদের কেউ যদি কোনো বুদ্ধিমানের সাথে কথা বলে একটু হাসি মুখে, তাহলে তার ঈমান বিক্রি হয়ে যায়। একটু হাসি মুখে যদি কথা বলো, তাহলে ও বলবে তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো। আর গাড়িতে হলে যতক্ষণ পর্যন্ত ও না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি আর কথা বন্ধ করতে পারবেন না। এইটা কারণে, যার কারণে ও কথা বলতে পারবে না। ও নিজেকে ঢেকে রাখবে, ওকে যেন কেউ দেখতে না পায়। এ বিষয়ে যেন কোনো কথাই না উঠে। ওর জন্য হাসি মুখখান কেউ দেখতে না পায়। ওর হাসি মুখখান খালি স্বামী দেখবে। ভালো মহিলা ওই যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ভালো মহিলা ওই যে স্বামী আদেশ করলে পালন করে। ভালো মহিলা ওই যে স্বামী যখন থাকে না তখন কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্পে জড়ায় না। আমাদের ভাবি আর তোমার ভাবি, তোমার ভাবিও তাহাজ্জুদ পড়ে, বোরখা গায়ে দেয়। আমাদের ভাবিও তাহাজ্জুদ পড়ে, বোরখা গায়ে দেয়। তো আহমাদের ভাবি ওই ঘরে ছিল আহমাদ, এটা ওর ভাবি দেখেনি। কোন একটা জিনিস খুঁজতে ও ঘরে চলে গেছে। তো আর ভাবির মাথায় কাপড় ছিল না, ঢুকেই বলতে দেখছে আহমাদ ইন্নালিল্লাহ। আরে আহমাদ তুই এখানে বসে আছিস রে, ইন্নালিল্লাহ, আমি তো তোকে দেখিনি ভাই, ইন্নালিল্লাহ, তুমি মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছিস, তুমি আমাকে দেখে নিয়েছিস। ছি 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 নাউজুবিল্লাহ, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে। ছি 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 নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে। আচ্ছা ও এরকম করছে কেন বলেন তো দেখি? এটা ওর ঈমান। আর তোমার কথা, তোমার ভাবি ও ঘরে চলে গেছে কি কাজে? আরে তুই এখানে বসে আছিস, তোকেই তো খুঁজছি। এও বোরখা পরে, এও বোরখা পরে, এও কোরআন মাজিদ পড়ে, এও কোরআন মাজিদ পড়ে। তার মানে ওর ঈমান কম। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে।
তাহাজ্জুদ পড়ে ঠিকই কিন্তু পাপ চালু আছে, হজ করে ঠিকই কিন্তু পাপ চালু আছে, বোরখা পরে ঠিকই কিন্তু পাপ চালু আছে। কেন? ইমান কম। বুঝাতে পারিনি মনে হয়। পাপ ঠেকানো যায় ইমান দিয়ে। কি দিয়ে ঠেকানো যায়? ইমান দিয়ে। আর ইমানের পরিচয় হলো লজ্জা। এই যে এখন বসে আছে মহিলাগুলো, যাবে তখন ঢং ঢং করে গল্প করে বাড়ি যাবে, বুবু কি শুনলে বুবু। তার মানে ও শিখতে পারেনি, ওর লজ্জা এখনো হয়নি, ওর শরম এখনো হয়নি, ওর হায়া এখনো হয়নি। আপনাকে কঠোর হতে হবে। আপনি কঠোর না হলে পরিবার কন্ট্রোল হবে না, এই কথাই ঠিক। আপনি বিশ্বাস করেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এভাবে বলছেন, এই লা তারফা আসাকা দাবান মিনা হলে, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। আমার বাক্য, এটা আমার নয়। এটা কার মুখের বাক্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, ভদ্র নম্র মানুষ, ছেলে মেয়ে স্ত্রী প্রতিতে লাঠি উঠিয়ে নিও না। আবার বলছে, এই আল্লেক আসাকা আলা বাবেক, তোমার লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। তোমার বউ তোমার ছেলে মেয়ে দেখে বলবো, বাবা একটু 19-20 হলে এটা হবে। এক টানা 5 থেকে 6টা হাদিস আছে লাঠির। ওই মুখে বলছেন বউকে কটু কথা বলো না, বউকে আদর করো। বউ এত আদরের, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। বউ এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের। ওদের আদর করতে হয়, ওদের নিন্দা করতে হয় না, ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়। ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের কটু কথা বলতে হয় না। ওই নবী ওই মুখেই 5 বার লাঠির কথা বলেছে। কেন কন্ট্রোল হবে না? স্ত্রী আপনার, আমি কন্ট্রোল করব? আজ থেকে প্রোগ্রামে এসেছেন, আমি কষ্ট করে এসেছি, কথার সাথে মুনাফিকি করবেন না। সময় কিন্তু শেষ। যে উনি বললেন না কে কে মারা গেছে, কালকে মারা যাবে, আরো আপনি মারা যাবেন। আপনার বয়স ছিল একদিন 40, আছে 60, দেখবেন আর একদিন নাই। যেহেতু চলে যেতে এসেছি, কাজেই এত কিছু ঢং বাদ দিতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বল, এবার আপনার সাথে আর একটা কথা বলে আলোচনা এই অংশ ছেড়ে দিই। মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 4টে: 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। আমরা কিন্তু গমস্তাপুর থানার মহিলা, গ্রামে বসবাস করি। আমরা ভাই 4টের মধ্যে 3টাই করি। 1 5 ওয়াক্ত সালাত আদায় করি, 2 রমজান মাসে সিয়াম রোজা থাকি কষ্ট করে হলেও, 3 আমরা জেনার সাথে জড়িত নই। আমরা গ্রামে বসবাস করি, জেনার সাথে আমরা জড়িত নই। 4 স্বামীকে ভাই ভালোভাবে মানতে পারি না। কেন? আর মুখখান খুব খারাপ, ও দিন রাত গালি দেয়। ওর মুখখান এত খারাপ যে ও চাঁপাইনবাবগঞ্জের খারাপ ভাষা ছাড়াও কিছু জানেই না। ওর মুখখান এত খারাপ। আবার দেখবো যে বড় মোবাইল হাতে আছে, খালি ল্যাংটা মেয়ে নাচে, যার কারণে আমি ওকে সহ্যই করতে পারি না। বেটিকে বলি তোর বাপকে ভাত দিয়ে, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসে। আমি যদি ঠেলাই পড়ে কোনো সময় 1 গিলাস পানি দিতে যাই, তো এভাবে দিই, ঠেককস করে রেখে দিয়ে চলে যাবে, সহ্য করতে পারি না। আমি আপনার সাথে একমত, আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। তারপরেও আপনাকে আমি বলছি, যেহেতু সংসার করছেন, 2 বছর 5 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, আপনি এভাবে কথা বন্ধ না করে যতই কষ্ট হোক তার সাথে তাকে মেনেই চলেন, ভালো হবে। আমি আপনার দিনী ভাই, আমি আপনার কাছের মানুষ, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি তাকে মেনেই চলেন, ভালো হবে। তিতা লাগলেও মিঠা লাগলেও আপনি তাকে মেনেই চলেন, যতই কষ্ট হোক ভালো হবে। আমরা দোয়া করি আপনার স্বামীর মুখটা আল্লাহ ভালো করুক। আপনার স্বামী মুখ খারাপ করে জান্নাত কিনতে পারবে না, কিন্তু অন্তত আপনি বাঁচেন। শেষের কথা, যদি আপনি টিকতে নাই পারেন এর সাথে, না আমি ওর সাথে চলতে পারবো না ভাই, তাহলে আপনি খোলা তালাক করে নেন। কাজীর কাছে গিয়ে বলেন আমার তালাকনামা লিখে দেন খোলা করে,
30 দিন পর আপনি অন্য জায়গাতে বিবাহ বসবেন। আপনি বিবাহ বসিয়েন না, আপনি খোলা করে নিজেকে বাঁচান। যেভাবে আছেন তাতে আপনার জাহান্নাম ফলাফল। এভাবে থাকতে হবে না, গরম পানি দিতে। তো আপনি 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাল্লাহ। আপনার সাথে কথা শেষ হলো। আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। এই ছেলে, যতই কষ্ট হোক কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, উঠতে পাবা না। তাফসির মাহফিল দীর্ঘদিন থেকে হয়েছে, তাই তাফসির সম্পর্কে দু একটা কথা বলি। তাফসির কি, আগে 2-3টা কথা বলি। কোরআন, কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা। কোরআন শব্দের অর্থ হলো মিলানো। কোরআন কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে 23 বছরে জিবরাইল যেটা আমাদের নবীর কাছে পড়েছেন তার নাম কোরআন। সূরা কাকে বলে? যার আর একটু বেশি করে পানি দেন। সূরা থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাদের অন্তত 3টা আয়াত আছে তাকে বলে সূরা। বলেন তো কোন সূরাতে 3টা আয়াত আছে? সূরা কাউসার। সূরা কাউসার। তো যাতে শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত 3টা আয়াত হবে তার নাম সূরা। আয়াত কাকে বলে? একটা আয়াতের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে পার্থক্য করার জন্য একটা গোলাকার চিহ্ন থাকে, তাকে বলে আয়াত। কোরআন মাজিদের নাম 55টি। কোরআন মাজিদের নাম কতটি? প্রায় 55টি। তবে শরীফ একটাও নাম নাই। 55-র মধ্যে শরীফ নাই। কোরআন মাজিদ, কোরআন কারিম, কোরআন হাকিম, এগুলো কোরআন শরীফ চলবে না। যেদিন আমরা ছাপাবো সেদিন এই শরীফ লিখবো না, কোরআন কারিম লিখবো, নাহলে কোরআন মাজিদ লিখবো, নাহলে কোরআন হাকিম লিখবো। প্রায় 55টি নাম আছে। কোরআনের 2 ভাগে আয়াত আছে। একগুলি নাম মুতাশাবিহাত, অস্পষ্ট, যার অর্থ মানুষ জানে না। আর একগুলো হচ্ছে মুহকাম, মানে স্পষ্ট, যেগুলো মানুষ পড়লে বুঝতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, কোরআনের ব্যাখ্যা করতে হয় আয়াত দিয়ে, আর কোরআনের ব্যাখ্যা করতে হয় সহিহ হাদিস দিয়ে আর আসার দিয়ে। বিগত 21 বছরে যারা তাফসির করেছে আপনার মোবাইলে আছে। আপনি কালকে একটা ইবনে কাসির খুলবেন, বাংলা ইবনে কাসির, উনি যে আয়াতের তাফসির করেছে, তারপরে দেখবেন ধরে মিলছে কি না। আল্লাহর রাস্তায় কোনো জায়গায় মিল খাবে না। এমনি পয়সাপাতি খরচ হয়েছে, যারা করছে তারা জবাবদিহি হবে, যারা আপনারা এসেছেন তাদেরও জবাবদিহি হতে হবে। মুখ দিয়ে যার যেটা বের হতে হবে সেটা কোরআন এবং সহিহ হাদিস বের হতে হবে মুখ দিয়ে। অন্যথায় বিপদে পড়েছেন, আমরাও বিপদে পড়েছি। তার বিপদ আমার চেয়ে অনেক 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 বেশি। আল্লাহ নবী বলছেন, জিবরাইল একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছে, দেখছি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আগুনের কেঁচি দিয়ে জিহ্বা ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল জিবরাইলেরা কারা? এ কি কথা? মানুষের ঠোঁট এবং জিহ্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কেঁচি দিয়ে, এটা কি জিবরাইল? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাউলাই খুতবাউ মিন উম্মতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াইত। কেমন হলো তাহলে? বক্তৃতা করা সহজ, কিন্তু মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা যদি নবীর না হয়, আল্লাহর না হয়, তাহলে এটা খুব কঠিন। জাহান্নাম হয়েই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষার ব্যবস্থা মাদ্রাসাতে হচ্ছে হোক, মক্তবে হচ্ছে হোক, কোরআন সামাজিকীকরণ করতে হবে। সবাইকে কোরআন পড়া শিখতে হবে। গ্রামের সর্দার কি করে? ও ফেতরা ভাগ করে। গ্রামের সর্দার কি করে? কুরবানির গোশত ভাগ করে। গ্রামের সর্দার কি করে? আরে শোনো, কয়জন ডুলি বিবি যাবে গো, কয়জন বৈরাতি যাবে, এটা সর্দারের কাজ।
সর্দার যদি বলতো, এই শোনো গ্রামবাসী, আমি দায়িত্ব পালন করব এই পদ্ধতিতে, তোমরা যদি চলো আমার সাথে তাহলে চলো, আর নাহলে বাদ দাও। কি করবেন? মক্তব চালাতে হবে, ছেলে মেয়েদের এক, বয়স্ক মানুষের প্রোগ্রাম করতে হবে, রাতে কোরআন শিখাতে হবে, মহিলাদের কোরআন শিখাতে হবে আসর পরে, মাগরিবের পরে, গ্রামের সবাইকেই কোরআন শিখতেই হবে যে কোনো মূল্যে। এটা হলো সর্দারের কাজ। কথা বুঝতে পারেনি? কোরআন শিক্ষা সামাজিককরণ করতে হবে, সবাইকে শিখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো তুই তো শিখবি, তো তোর বাপকে শিখতে হবে। তাও এইভাবে এই হলো কোরআন মানে জরুরি। আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি করলাম জীবনে? একবারে 16 আনাই মিছে, জীবনটা একবারে 16 আনাই মিছে। মাঝি আর বাবু নৌকাতে উঠেছে, মাঝিকে বলছে, বাবু এই মাঝি, চাঁদ কেন বাড়ি কমে রে? বলুন সব কি আর আমি জানি? ও দেখি তোর জীবন 4 আনায় মিছে। এরকম করতে করতে দেখি তোর জীবন 12 আনায় মিছে। তখন বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে, বাবু সাঁতার জানো? বাবু না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, দেখি বাবু এখন তোমার জীবন 16 আনায় মিছে, আমার আর আপনার জীবন 16 আনায় মিছে। দুঃখিত, এর জন্য বাপ দায়ী। সব কিছু করতে পারে, 24 ঘন্টার মধ্যে কোরআন শিক্ষা সামাজিককরণ করতে হবে। সমাজে যেভাবে কাজ চলে, বিবাহ শাদী, সামাজিক অন্যান্য কাজ, ওসর ফেতরা, এটাকে ওইভাবে করাতে হবে সবাকেই। কথা বুঝাতে পারি না মনে হয়? জরুরি, এটা আল্লাহর আদেশ। আর রহমান আল্লামাল কোরআন। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআ, কেউ যদি জুমার দিন সূরা কাহফ রাতে দিনে পড়ে, তাহলে ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সব কাজ সুন্দরভাবে হবে এবং রহমতের মধ্যেও হবে। সূরা কাহফ জুমার দিন পুরো পড়ার চেষ্টা করবেন। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, প্রত্যেক দিন সকালে বলে 10 আয়াত, তাহলে ও দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। দাজ্জাল তাকে কোনো বিপদে ফেলতে পারবে না। 3 বারা ইবনে আযিব বলছেন যে একটা লোক কোরআন মাজিদ রাতে পড়ছিল সূরা কাহফ, তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। যখন কোরআন মাজিদ পড়া শুরু করেছে, তখন আকাশ থেকে ফেরেশতারা নেমে এসেছেন মেঘের মতো হয়ে। যখন ঘোড়ার কাছাকাছি হয়েছে, তখন ঘোড়া লাফাতে শুরু করেছে, তখনও কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। সকালে বলছে, আল্লাহর নবী এই ঘটনা, আমার ছেলেটা আবার আমার পাশে ছিল, মনে করলাম যে ঘোড়া আমার ছেলেটার গায়ে চড়ে নেয় নাকি, সেজন্য কোরআন পড়া বন্ধ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে তুমি করেছো কি? লাউ কারাতা লাস বাহাত এনজুরু নাস ইলাইহা, তুমি যদি সূরা কাহফ পড়তে থাকতে, তাহলে ফেরেশতারা তোমার কথা কোরআন মাজিদ শুনতে থাকতো, সকাল হয়ে যেত, কেউ যেতে পারতো না। আল্লাহ তাতাওয়ারা মিনহুম, ওরা মানুষ থেকে লুকাতে পারতো না। সকালে সবাই ফেরেশতাকে দেখে নিত। সূরা কাহফ পড়লে বিশেষ রহমত হয়। অন্তত 10 আয়াত প্রথম থেকে প্রত্যেক দিন সকালে। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদায়ামুল কিয়ামা বিল কোরআনি ওয়া আহলিহি, কোরআনকে এবং যে কোরআন মাজিদ পড়ে তাকে বিচারের মাঠে নিয়ে আসা হবে। নিয়ে আসা যখন হবে, তাকদমু সূরাতুল বাকারা, তো কোরআনও আসবে, লোকটা আসবে, আর সূরা বাকারা আর সূরা আলে ইমরান আগে, সবার আগে সূরা বাকারা আর সূরা আলে ইমরান। তাহাজ্জানিয়ান সাহেবেহি, 2 সূরায় আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে, ওকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। সূরা আলে ইমরান, হ্যাঁ ওকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। সূরা বাকারা বলবে ওকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। হইচই লাগিয়ে দিবে আপনার পক্ষে হয়ে কে? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। উমামা বাহিলি রাদিয়াল্লাহু, এই ছেলে বসো। কোনো কাজ আমাকে দয়া করে দেখাবেন না, কোনো ছেলে যেন না উঠে।
আমিও খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। আমার দিকে চেয়ে থাকতে হবে এক খেয়ালে। পাখি যেন মনে করে যে আপনি পাথর, নড়াচড়া যেন পাখি বুঝতে না পারে। পাখি যেন মনে করে আপনি পাথর। যতই অসুবিধা হোক আপনাকে আমি সারা রাত বসে রাখিয়া নিব না, ওটা আমি চাই না। আর ওরকম তাফসিরও আমি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারা আর সূরা আলে ইমরান বিচারের মাঠে আসবে। কান্নাহুমা গামামা তানে, মনে হবে দুইটা মেঘ ছায়া। কান্নাহুমা গায়া তানে, মনে হবে দুটা সামেয়ানা, এরকম সামেয়ানা। কান্নাহুমা ফিরকানা মিন তাইরিন, মনে হবে দুইটা পাখির ঝাঁক আসলো। তাহুজ্জানিয়ান সাহেবে, দুইজনের পাঠক যে, দুই সূরার পাঠক যেই তার পক্ষে হয়ে আল্লাহর সাথে তুমুল ঝগড়া লাগাবে, ওকে জান্নাতে দিতে হবে। তারপরে কোনো কথা বলবে সূরা বাকারা সূরা আলে ইমরান আপনার পক্ষে হয়ে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি তো আর কোরআন মাজিদ পড়তে জানেন না, মিথ্যে তাফসিরে জীবন পার হয়ে গেল। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির পাশের মানুষ, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার সাহস থাকলে আপনি আমাকে বলিয়েন, আমার মুফাসসিরের মিথ্যা কোনটা দেখান, সেদিন আমি বলবো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলায়াতান মিন আখির সূরাতিল বাকারা মান কারাহুমা লাইলাতান কাফাতাহু। সূরা বাকারার শেষ 2 আয়াত যদি কেউ পড়ে তাহলে সারা রাত তার কোনো সমস্যা হবে না। সারা রাত যে কোনো সমস্যা, জিন ভূত থেকে লক্ষ্য করে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, জোরে নিরাপদে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবেরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, তোমরা তোমাদের বাড়িকে কবর করো না। কেন? ইন্না শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতি তুকরাউ ফিহি সূরাতুল বাকারা। যেই ঘরে বাড়িতে সূরা বাকারা পড়া হয় সে ঘর থেকে জিন পালিয়ে যায়। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, জিন পালিয়ে যায়। জিন থাকবে না সূরা বাকারা পড়া হলে। সূরা বাকারার শেষ 2 আয়াত অন্তত, না হলে পুরো সূরা বাকারা। এবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্না সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা, যে বাড়িতে সূরা বাকারা পড়া হবে সেই বাড়িতে বরকত নাজেল হবে। যে বাড়িতে সূরা বাকারা পড়া হবে সেই বাড়িতে বরকত নাজেল হবে। ও তারাকাহু খাসারা, যদি বাড়িতে সূরা বাকারা পড়া না হয় তাহলে বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, বরকত উঠে যাবে, বিপদ নেমে আসবে, ঝামেলা নেমে আসবে, মারামারি নেমে আসবে, গন্ডগোল নেমে আসবে, মামলা হয়ে যাবে, টাকা পয়সা ঝামেলা লেগে যাবে, আসবেই। আমি বলিনি এই কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওলা ইয়াস্তাতু আলবাতালাতো, অলসেরা সাহস করে না। বাপ রে বাপ, 2.5 পারা কেমনে পড়ি, এটা কে বলে? অলস যারা। চলমান হতে হবে, কাজ তো সবই আছে। খাওয়ার পরে তো ঢং করে এসে দোকানের সামনে বসে আছে, ঘন্টার ঘন্টা গল্প জমাও। একটু কোরআন মাজিদ পড়বে না কেন? কোরআন মাজিদ পড়তেই হবে। আজ থেকে এইসব নোংরা নীতি বাতিল। আমার সাথে ওইরকম ওয়াদা করতে হবে না, তুমি নিজে নিজে ওয়াদা করো, নিজের আত্মাকে বলো, আফজালুল মুজাহিদ মান ইউজাহিদু নাফসাহু, মুখামুখি তরবারি নিয়ে যুদ্ধ করে যে সে সবচেয়ে বড় মুজাহিদ নয়। মুখামুখি তরবারি নিয়ে যুদ্ধ করে যে সবচেয়ে বড় মুজাহিদ নয়, যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে সেই মুজাহিদ। বসবো না দোকানে, বেডি ছেলে দেখবো না, বদনাম করব না, মিছিলে যাব না, যা হবে হবে, রুজি হোক আর না হোক সেটা আল্লাহ দেখবে। মিছিলে যাব না, আমি দোকানে বসবো না, মোবাইলে ল্যাংটা বেডি ছেলে দেখবো না, বিড়ি মুখে দিব না, যা হবে হবে। বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না।
দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালুমাজার বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না যে সে কুকুর শ্রীরের মতো, গরু ছাগলের মতো। তবে আল্লাহ তাকে গরু ছাগল বলেননি কেন? একটু বুঝেন। আমরা তো গ্রামের মানুষ। আমার আব্বা যখন জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত, তখন আমরা মাঠে গরু চড়াইতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত ধান খাবে বলে, তখন বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? বুঝেও বুঝে না, তাই তো গরু। বুঝলো যে আর বিড়ি খাওয়া হবে না, তারপরে যদি খাই এখনো গরু, গরুর মতো। তবে আল্লাহ তাকে গরু বলেনি কেন? গরু কোনোদিন ওটা ছাড়তে পারবে না, মানুষ ছেড়ে দিতে পারবে। সেজন্য আল্লাহ বলছেন ও গরু নয়, তবে কার মতো? গরুর মতো। যখন বুঝেও বুঝে না, কুকুর শ্রীর মতো, পশু প্রাণীর মতো বুঝতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে তোমাকে বলছে, তোমার মাথায় বড় বড় চুল, তোমার নখ বড় কেন? তোমার বাপ নাই? তোমার নখ বড় কেন? এরকম নখ বড় কেন? তো হিন্দুর মেয়ে, ইহুদির মেয়ে, তুমি খ্রিস্টানের মেয়ে, তোমার মা নাই? তোমার মা দেখে না? তোমার নখ বড় কেন সে কথা বলো। তোমার নখে নেল পালিশ কেন সে কথা বলো। তোমার কপালে টিপ কেন? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে। কয়টা? 10টা। তার একটা হলো মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এর নাম রাক্ষসী বিবাহ। হিন্দুদের পক্ষ থেকে এসেছে কপালে টিপ দেওয়া। আর ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মহিলারা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে দিবে, দিতেই হবে, দিতে বাধ্য। কি দিবে? নখে মেহেদি। হাতের নখে দিবে, পায়ের নখে দিবে। ছেলেদের হাতের নখে, পায়ের নখে, হাতে মেহেদি দেওয়া হারাম। ছেলেদের জন্য হারাম, কোনোদিন লাগাতে পাবে না। নখ কাটা জরুরি, মোচ কাটা জরুরি, নিচের লুম পরিষ্কার করা জরুরি, করতে হবে বাধ্য। কারোর জন্য আজ থেকে নখ বড় না থাকে। এই ছেলে, বক্তব্যের সাথে মুনাফিকি করবে না, আমি তোমার জন্য এসেছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো সফলতা নেই। তুমি যদি বলো মানবো না, মানলে না, কিন্তু এটা তোমার সফলতা নয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, মেয়ে তোমাকে বলছি, তুমি আসলেই যদি মুসলমানের মেয়ে হও, রাতে গিয়ে আগে নখ কাটবা, তারপরে ঘুমাবা। আর নেল পালিশ যদি নখে লাগা থাকে তাহলে ব্রেড দিয়ে ছিলে ছিলে ঘুমাবা। আর তোমাকে বলছি যুবক, তুমি যদি সত্যি মুসলমানের ছেলে হও, তাহলে তোমার ঘরে তোমার দাদা দাদির কারণের ছবি, মূর্তি কোনোটা যেন থাকে না থাকে। তোমার আর তোমার বাপেরটা শুধু পাসপোর্ট সাইজ এটা থাকবে, যেটা পাসপোর্ট করার জন্য করেছো সেটা, বাকি একটাও থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা বলছেন, এই যে আওয়াইতেলা ফেরাশেকা, যখন আপনি ঘুমাতে যাবেন, ফাকরা আয়াতুল কুরসি, তখন আপনি আয়াতুল কুরসি পড়ে নেন। লা ইয়াজালু হাফিজুন আলাইকা মিনাল্লাহ, আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর একজন রক্ষক থাকবে। একেবারে সকাল পর্যন্ত লা ইয়াকরুবুকা শয়তানুন, শয়তান তোমার পাশে আসতে পারবে না, সকাল হয়ে যাবে। তুমি রাতে যখন ঘুমাতে যাবা, তখন তুমি আয়াতুল কুরসি পড়ো। আল্লাহর পক্ষ থেকে একটা পাহারাদার থাকবে তোমার উপরে, পাহারাদার। সকাল পর্যন্ত শয়তান আসতে পাবে না, সকাল পর্যন্ত। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ো, জান্নাতে চলে গেছেন। ঢোকেননি কেন? মরেননি এই জন্য। তাহলে আয়াতুল কুরসি কখন কখন পড়ার জন্য বললাম? ঘুমানোর সময় আর সালাতের, ফরজ সালাতের পর। খুব খেয়াল করে পড়তে হবে। কাজকর্ম তো জীবনে লাগাই আছে, কাজকর্ম তো জীবনে খুব করেছেন, আরো করবেন। সময় শেষ, বাপদাদা চলে গেছে, আত্মীয় স্বজন গেছে, আপনিও লাইনে আছেন আজ আর কাল। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় ঘুমাতে যেতেন, আমার দিকে দেখেন, এই ছেলে আমার দিকে লক্ষ্য করো। উপস্থিত বৈঠকের বোন, আপনার সামনে কি প্রজেক্টর আছে দেখতে পাচ্ছেন? এইভাবে হাত দুটা উঠাবেন, ওই দোয়া করার মতো করে।
হাত দুটো জমা করে আগে 3 বার থুথু দিয়ে নেবেন, তারপরে সূরা ইখলাস, তারপরে ফালাক, তারপরে নাস 3 বার পড়ে ফায়ামসাহু বিহিমা ইয়াবদাউ বিরাসি ওয়াজহিহি, শুরু করবে মাথা থেকে মুখের উপর দিয়ে, ওমা আকবালা মিন জাসাদিহি, শরীরের সামনের দিক থেকে যতদূর সম্ভব, পিছনের দিক নয়। বোঝা গেল না? হ্যাঁ, শরীরের সামনের দিক থেকে যতদূর সম্ভব। আবার ইখলাস ফালাক নাস, আবার ইখলাস ফালাক নাস, হাদিস বুখারী মুসলিম। ইনশাআল্লাহ বোঝা গেল না মনে হয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াকরা আলিফ লাম তানজিল ও সূরা মুলক, আল্লাহর নবী বিছানে ঘুমাতেন না সূরা সাজদা আর সূরা মুলক না পড়ে। তাহলে রাতের অনেক দোয়া হয়ে গেল যে, এক আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া, 2 অজু করে ডান কাতে শুয়ে পড়তে হবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা নবিকা আল্লাযী আরসালতা। এটা ঘুমানোর দোয়া। এ তো চাঁপাই নবগঞ্জের মানুষ প্রায় সবারই মুখস্থ আছে। কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব? আজকে তো শুনলাম প্রথমে। তাহলে তুমি তাফসির মাহফিল শোনোনি। 2, 3 আয়াতুল কুরসি, 4 সূরা বাকারার শেষ 2 আয়াত, 5 আলিফ লাম তানজিল সূরা মুলক, 6 আরো কিছু দোয়া, অনেক দোয়া আছে। দোয়ার বইয়ে 10টা সিরিয়াল দেওয়া আছে, 10টা, যে কোনো একটা হলেই চলবে। তা আমার পক্ষ থেকে জরুরিভাবে অনুরোধ থাকছে, আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া বলে আয়াতুল কুরসি, তারপরে সূরা বাকারার শেষ 2 আয়াত, তারপরে কি বললাম, ইখলাস ফালাক নাস। দেখেন এইটা টিকাতে পারেন কিনা। আর যারা আপনারা একটু জানা বুঝা আছেন, তারা এশার সালাত আদায় করে আগে কোরআন মাজিদ খুলে আলিফ লাম তানজিল সূরা সাজদা, তারপরে সূরা মুলক। মুলকের ব্যাপার আর একটা শুনে রাখেন, কেউ যদি সূরা রাতে মুলক পড়ে তাহলে তার কবরের শাস্তি হবে না। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1 শহীদ হয় যে, 2 পেট ব্যথায় মারা যায় যে, 3 জুমার দিন মারা যায় যে, 4 সূরা মুলক পড়ে যে। এই 4টের মধ্যে দেখেন শেষেরটা সহজ, বাকিগুলো একটা সহজ নয়। 1 শহীদ হও, কোথায় শহীদ, কে যে শহীদ আল্লাহই ভালো জানে, এখন তো সবাই শহীদ। 2 কি বললাম, 2 পেট ব্যথায় মারা যায় যে। পেটের ব্যথা খুব প্রচন্ড ব্যথা, জানি না আপনারটা সেটা কিনা, আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বলেছেন পেট ব্যথা। 3 জুমার দিন মারা যায় যে, এগুলো একটাও সহজ নয়। 4 সূরা মুলক পড়ে যে 30 আয়াত। এবার আরেকটা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুনা আয়াত, নিশ্চয় কোরআন মাজিদে একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা, শাফাত লিসাবিহি হাত্তা গফিরা লাহু, সুপারিশ করবে আল্লাহর দরবারে, করবে 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 করবে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না। বলেন তো সেই সূরা কোন সূরা? সূরা মুলক। তাহলে সূরা মুলক নিয়ে কিন্তু 3টা আলোচনা হয়ে গেল। 1, রাতে সূরা মুলক পড়লে ওর কবরের শাস্তি হবে না। 2, সূরা মুলক পড়ে যে তার জন্য ফেরেশতা বিচারের মাঠে সুপারিশ করবে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততদিন পর্যন্ত যাবে না। 3, রাতের দোয়া হলো সূরা মুলক পড়া।
আপনারা যারা কোরআন মাজিদ পড়তে পারেন তারা জরুরিভাবে চেষ্টা করবেন। ইবাদত কিন্তু খুব কঠিন। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদত কিন্তু খুব কঠিন, ওটা নিয়মে টিকে থাকা খুব কঠিন। শোনেন শোনেন শোনেন, আপনি রাতে যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ধরেন আজকে আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন মাইয়াজু আইয়াকরা সুলসাল কোরআনে ফি লাইলাতিন। এই সাহাবীরা শোনো, এক রাতে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ কে পড়তে পারে? আল্লাহ রাসূল এটা কে পারবে? মাইয়াকরা সুলসাল কোরআনে ফি লাইলাতিন, এক রাতে 10 পারা কোরআন মাজিদ কেউ পড়তে পারে? আল্লাহ রাসূল পারবে না কেউ। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে বলো কি, সূরাতুল ইখলাস সুলসাল কোরআনে, সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে এবার বলেন তো, সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে, এক খতম হলো। আপনি নেকি ব্যাগ ভর্তি করে নেন না, অভাব তো নাই। যে দিবেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান। আর আপনি ওই চিন্তা করছেন কেন? তাহলে কত নেকি হবে সেই চিন্তা আপনার কেন? আপনি পড়তে পারলেন, আজ আপনাকে বলছে এই ছালাই শোনো, খেয়াল করে আরেকজনের গায়ে হাত দিয়ে আছো নাকি, খেয়াল করো এদিকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এসেছেন মনে হয়, ঢং ঢং করে মনে আবার যাচ্ছেন। খেয়াল করেন আপনি, আপনাকে আমি অনুরোধ করছি, আমার দিনী বোন আপনাকে অনুরোধ করছি, শোনেন আপনি। এখন তো বললাম যে সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন খতমের নেকি হবে। আপনি একটা নিয়ত করলেন, আপনি দেখেন প্রত্যেক দিন ফজরের পরে পড়বেন। 3 দিন থাকার পরে দেখবেন যে টিকতে পারছেন না। আপনার নাতি বলছে না 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 না, দাদি ডাকছে, নানি ডাকছে, নানি ডাকছে, নানি ডাকছে। আপনি তাড়াহুড়া করে উঠে চলে গেছেন, পড়েনি। ওরে আজকে তো সূরা ইখলাস 3 বার পড়া হয়নি। খুব রিস্ক, টিকিয়ে রাখা, নিয়মে টিকে থাকা খুব কঠিন। আপনি সবসময় আত্মার সাথে জিহাদ করবেন, পড়বই পড়বই পড়বই। যদি সকালে না পারি ফজরের সালাতের সময়, তো যখন রুটি খাবো, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লাহারি খাবো, তখন পড়বই। ওকে পড়ে আমি পরিশোধ করেই রাখবো, নোট আমি ঠিক রাখবই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার কাজটা আল্লাহর উপরে চাপিয়ে দেন, সহজ হবে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি খুব বৃষ্টির রাত্রে, খুব অন্ধকার রাত, আমি আল্লাহর রাসূলের সাথে বের হলাম। এমন বিদ্যুৎ আর অন্ধকার দেখা যায় না। তখন দেখছি তিনি পড়ছেন ইয়াতাআওয়াযু বিল মুআব্বিজাতাইনি, তিনি ফালাকার নাস পড়ছেন, ফালাকার নাস পড়ছেন। তারপর আমাকে বলছেন, উকবা তাআওয়ায বিল মুআব্বিজাতাইনি, তুমিও ফালাকার নাস পড়ে আশ্রয় চাও, ফালাকার নাস পড়ে আশ্রয় চাও। শোনো, মা মুতাআব্বিদিন ইয়াতাবাউদাউ বিমিসলিহিমা, পৃথিবীতে বাঁচার জন্য, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য ফালাকার নাস দিয়ে যা কিছু হবে, আর পৃথিবীর কোনো কিছু দিয়ে তা হবে না। আর এই দুটো দিয়ে যে আশ্রয় চাইবে, এর মতো পৃথিবীতে আর কেউ হবে না। ভালো করে কথাটা মনে হয় বুঝতে পারলেন না নাকি? বিপদে পড়ে ভয় লাগছে, জিন ধরলো নাকি, জিন ধরলো নাকি, ওই যে মনে হচ্ছে গাছের নিচে বাঘ বসে আছে মনে হয়, এরকম মনে হচ্ছে। শত্রু ধরলো নাকি, বিপদে পড়ে গেছে, খুব বিদ্যুৎ, কি পড়বেন বলেন তো? ফালাকার নাস, ফালাকার নাস। আপনি যত বড় আশ্রয় ধরেছেন, পৃথিবীতে আর কেউ এত বড় আশ্রয় স্থল গ্রহণ করেনি। তাহলে আশ্রয়স্থল গ্রহণ করা হলো এই দুটা, ফালাকার নাস। ছোট জিনিস মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে খুবাইব বলছেন যে একদিন আমাদের কাছ থেকে আল্লাহ রাসূল উঠে গেলেন, আমরা বের হলাম, খুব ঝড় বৃষ্টি, অন্ধকার রাত, রাসূলকে খুঁজছি, নাতলুবু রাসূল, খুঁজছি খুঁজছি, ফাদরাক না হো, হঠাৎ করে পেয়ে গেছি। পেতেই আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, কুল, বলো। আমি বললাম, মা কুলো, কি বলবো? আরে বলো, মা কুলো, কি বলবো? কুল কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, হিনামা তুসবিহু হিনামা তুমসি, যখন সন্ধ্যা করবা, যখন সকাল করবে, একফি মিন কুল্লি শাইইন, প্রত্যেক
সমস্যার জন্য যথেষ্ট হবে। যে কোনো সমস্যা, যে কোনো বালা, যে কোনো মুসিবত, যে কোনো কল্যাণের জন্য সকালে 3 বার ইখলাস ফালাক নাস, বিকালে 3 বার ইখলাস ফালাক নাস। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষের দিকে চলে আসলাম। আমি আপনার গতি অনুযায়ী লম্বা আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু আমার পথ লম্বা, সময়ের উপরে হবে।